বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমি হল। অল ভিউয়ার সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানি হলে দুটি ওষুধই সুস্থ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে চুলকানি রোগটি হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে চুলকানি এই রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকে, যেমন দেখা যাচ্ছে চিংড়ি মাছ, গরুর গোশত, পুঁটি মাছ ইত্যাদি খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানির রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি সবসময় যদি পানিতে নেমে কাজ করি এবং কাজ করার ফলে হঠাৎ যদি আমাদের শরীরে চাকা চাকা কিছু বন্য হয় এবং চুলকায়, জলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্টক্স 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি কিছু দানাদার প্রকৃতির কিছু চুলকানি হয় এবং জলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আর্টিকা ইউরেন্স মাদার আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু গামাচিন নেই, কিছু প্রকৃতির কিছু ছোটো ছোটো কিছু বর্ণ হয় এবং বর্ণটি দেখতে গোলাপি রঙের হয়, প্রচুর চুলকায়, জলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফেরাম্পস 6-এর 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি সেটা আস্তে আস্তে কমে যাবে। এবং কিছু পথ্য হিসেবে কিছু নিয়ম আমরা মেনে চলব। যেমন দেখা যাচ্ছে যে গরুর গোশত, চিংড়ি মাছ, পুঁটি মাছ ইত্যাদি খাবার আমরা ওষুধ চলাকালীন অবস্থায় পরিহার করব। এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।